তা আল্লাহর উপরে ঈমান আনা বলতে কি বোঝায়? ঈমানের তিনটা স্তর। ঈমানের স্তর কয়টা বলেন তো দেখি? তিনটা। এক নম্বরটা কি? মুখে মুখে কি করা? এটা ঘোষণা দেওয়া, স্বীকৃতি দেওয়া, ডিক্লেয়ার দেওয়া, অ্যানাউন্স করা। যেমন আবু তালেব যখন মারা যায়, আল্লাহর নবী বারবার বললেন, চাচা আপনি একবার পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু তালেব একবার আল্লাহ রাসূলের দিকে দেখে, আর একবার তার পাশের দলের কর্মী আবু জেহেল তার দিকে দেখে আবু জেহেল বলতেছে, নো, এতদিন ধরে যে আদর্শের উপর আপনি টিকে আছেন ওই আদর্শের উপর থাকতে হবে, তার আদর্শ মেনে নেওয়া যাবে না। আমাদের একটা মান সম্মান আছে না, ইজ্জত আছে না, সম্মান আছে না? আবার রাসূল বলে, চাচা একবার আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার পক্ষে সাক্ষী দেব কিয়ামতের মাঠে। আবার আবু জেহেল বলে, নো, এটা করা যাবে না। এইভাবে এক পর্যায়ে জীবন যখন শেষ হয়ে গেল, রাসূলের এক চাচা এসে রাসূলকে বলতেছে, ভাতিজা, এই লোকটা চাচা আবু তালেব তোমার জীবনে তোমার জন্য কম করে নাই। আসলে কিন্তু আবু তালেব আল্লাহ রাসূলের জন্য যা করেছে আপনার আমার জীবন উৎসর্গ করে দিলেও তার সমান হবে না, এত কিছু করেছে। এরপরেও ওই চাচা রাসূলকে বললেন, আমার মনে হয় সে মনে মনে ঈমান আনছে। আল্লাহ রাসূল বললেন, নো, আমার চাচা আবু তালেবের কালেমার শাহাদাত আমার কান পর্যন্ত পৌঁছে নাই, তার মানে সে ঈমান আনে নাই। এ কারণেই তাকে জাহান্নামে যেতে হবে। মজার বিষয়, কালেমার অ্যানাউন্স করতে হয়, ডিক্লেয়ার দিতে হয়, ঘোষণা দিতে হয়, যেটা আরেকজনের কানে পৌঁছতে হবে। একজন নন মুসলিম যখন ইসলাম গ্রহণ করে, আপনারা দেখছেন না প্যারেড ময়দানে, দেখেছেন না বিভিন্ন জায়গায় ডাক্তার জাকির নায়েক কিভাবে ইসলাম গ্রহণ করাচ্ছে? চিৎকার করে বলতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ডিক্লেয়ার তাকে দিতে হবে, এই অ্যানাউন্স তাকে করতে হবে, ঘোষণা দিতে হবে। মনে মনে বললে হবে না, এটা কান পর্যন্ত পৌঁছতে হবে। নাম্বার 2, আপনি যে ঘোষণাটা দিলেন, এই ঘোষণাটা আপনাকে মনে প্রাণে হৃদয়ঙ্গম করতে হবে, বুঝে নিতে হবে। এই 2 নম্বর স্তরে এসে আমরা মাইর খেয়ে যাচ্ছি। বাংলাদেশের শতকরা 95% আমরা মুসলমান ইমানদার, কিন্তু আমার কাছে মনে হয় 2 নম্বর ইমানের স্তরে এসে আমরা 2% লোক ইমানদার পাবো কিনা আমার সন্দেহ হয়। এই যে মসজিদে আমরা এতগুলো মানুষ নামাজ পড়লাম, আমরা কি সত্যিকার অর্থে এই কোরআনের উপরে যে ইমান এনেছি, আল্লাহর এই কোরআনটার 14,114টা সূরা আমরা কি সবাই বুঝি? হৃদয়ঙ্গম করতে হবে, মন দিয়ে বুঝে নিতে হবে। এটা ইমানের 2 নম্বর ঘোষণা। আপনাকে মনে প্রাণে এটাকে হৃদয়ঙ্গম করতে হবে। সূরা মুলুকে আল্লাহ তাআলা বলছে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হৃদয়ঙ্গম না করার কারণে, না বুঝার কারণে, বিবেক বুদ্ধি আকলকে কাজে না লাগানোর কারণে জাহান্নামীরা চিৎকার করে বলবে, হায়, যদি আমরা বিবেক বুদ্ধি দিয়ে জিনিসটা বুঝে নিতে পারতাম, আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। নাউজুবিল্লাহ পড়েন। 2 নম্বর স্তরে এসে আসুন আমরা বুকে হাত দিই। আসলে কি আমি যে ইমানের ঘোষণা দিয়েছি আমানতু বিল্লাহ, যে ইমানের ঘোষণা দিলাম আমানতু বিল্লাহ ওয়া কুতুবি, এই কিতাবটাকে কি আমি হৃদয়ঙ্গম করতে পেরেছি, বুঝতে পেরেছি? 3 নম্বর এসে আল্লাহ তাআলা ইমাম আবু হানিফা বলতেছেন যে না, তুমি যে নাম্বার 1 ডিক্লেয়ার দিলা, নাম্বার 2 যে এটা একেবারে তুমি বুঝে নিলা সজ্ঞানে স্বেচ্ছায়, কারো কথায় উত্তেজিত না হয়ে, কারো প্ররোচিত না হয়ে, আমি নিজে সজ্ঞানে স্বেচ্ছায় এই জিনিসটা আমি বুঝে ফেলেছি। 3 নম্বর হলো এখন আপনি এক্সিকিউট করবেন, প্র্যাকটিক্যাল ময়দানে এটাকে প্রয়োগ করে দিবেন। তাহলে আল্লাহর উপরে ঈমান আনা বলতে কি বোঝায়? আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ কি বলেন তো দেখি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই অর্থটাই গত 50-100 বছরে আমরা শিখেছি। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানিরা শিখাইছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই অর্থটাও আমরা জানি। কি এই 2টা অর্থই জানি আমরা, এর বেশি আমরা কিছু জানি না। আমাদের সমাজে কেউই জানে না, খুব কম লোকেই জানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই কথা সত্য, কিন্তু বলেন তো আপনি আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা বলতে কি বোঝায়? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথা বলতে কি বোঝায়? এটার মেইন বাংলা অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ,
আমি আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। আজকে পরিষ্কার করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। লা না 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 মানি না। সূরা বালাত নামে কোরআন শরীফে একটা সূরা আছে, এর প্রথম শব্দটা হচ্ছে লা উকসিমু বিহাযাল বালাদ। না 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 না, তোমরা চায়ের দোকানে আড্ডা মেরে যে কথাগুলো বলতেছো, রাস্তার অলিতে গলিতে এ মোড়ে সে মোড়ে যা কিছু বলতেছো, জল্পনা কল্পনা করতেছো, এগুলো সব ভুল। না 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 না, তোমাদের কথা ঠিক না। উকসিমু বিহাযাল বালাদ, আমি এই মক্কা নগরীর কসম খেয়ে আল্লাহ বলছি, আমি আমার কোরআনে যা বলছি সেটা ভালো করে শোনো। না না না, তোমাদের কথা ঠিক না। তাহলে কালেমার ইমানের প্রথম স্বীকৃতি দেওয়া, ঘোষণা দেওয়া, চিৎকার করে বলা। নাম্বার 2 হচ্ছে আমি যে বিষয়গুলোর উপর ইমান এনেছি, যেমন এই কোরআনের উপরে আমি ইমান এনেছি, এটাকে আমার পারফেক্টলি 100%। আপনি 114টা সূরা, আপনি বলেন তো কোন ফতোয়া দিয়ে আপনি বলতে পারবেন যে একটা সূরা আমার না পড়লেও চলবে? পৃথিবীর কোন দরবার শরীফ থেকে এই ফতোয়া কেউ দিতে পারবে যে আপনি কোরআন শরীফে একটা সূরা না পড়ে দুনিয়ায় মৃত্যু হয়ে গেলে কোনো অসুবিধা নাই? তাহলে তো আল্লাহ তাআলা সবগুলো বাতিল করে দিয়ে আলহামদুলিল্লাহ সূরা থেকে সূরা ফিল, এই 10টা 11টা সূরা দিয়ে বাকিগুলো সব মানসুখ করে দিতেন। যে ঠিক আছে, বাংলাদেশের মুসলমানরা জীবনে মাদ্রাসা পড়ে নাই, স্কুল কলেজ ভার্সিটি পড়ছে, এরা কিছু বোঝে না, ঠিক আছে, এদের জন্য মাফ করে দিলাম। বলেন তো এরকম কোনো ফতোয়া দেওয়ার সুযোগ আছে? একটু বিবেক দিয়ে চিন্তা করতে হবে তো বিষয়টা। আর নাম্বার 3 হলো প্র্যাকটিক্যাল ময়দানে এক্সিকিউট করতে হবে। কি এক্সিকিউট করব? আমি ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। এর অর্থ হচ্ছে আমি এটা ঘোষণা দিলাম। 2 নম্বর আমি বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যে আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, এই ক্ষেত্রে আমার মডেল, আমার আদর্শ হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর যে সিস্টেমে কায়েম করেছেন, ওই সিস্টেমটাই আমার সিস্টেম, ওই মডেলটাই আমার মডেল, ওই আদর্শটাই আমার আদর্শ। উনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার বিষয়টা ক্লিয়ার হলো ভাই? বলেন তো দেখি, আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, এই ক্ষেত্রে আমার মডেল, আমার আদর্শ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2 আমি যে কথাটা বলবো, আপনি যে আল্লাহর উপরে ঈমান এনেছেন, বলুন তো সেই আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোরআনটা কেন পাঠিয়েছেন? এটা মুখস্থ করতে হবে, খুবই জরুরি একটা বিষয়। আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বর, সর্বশেষ যাকে পাঠালেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠিয়েছেন বলেন? আমি এখানে বলছি এর আগে। আল্লাহ তাআলা এই কথাটা কোরআন মজিদে 3টা সূরাতে বলছেন। কয়টা সূরা? 3টা। 1 নম্বর সূরা তাওবা 33 নম্বর আয়াত, সূরা ফাতা 28 নম্বর আয়াত, সূরা আস-সাফ 9 নম্বর আয়াত। 3টা সূরাতে আল্লাহ বললেন যে আমি আমার নবী মুহাম্মদকে পৃথিবীতে পাঠিয়েছি এজন্য তিনি যে দেখবেন পৃথিবীতে আবু জেহেল, আবু লাহাব, সাহেবা, ওতবা, তারা যে আইন কানুনগুলো মেনে চলতেছে, সমস্ত আইনকে তিনি সরাই দিবেন, দিয়ে আমার কোরআনের আইনকে তিনি বিজয়ী করবেন। সুবহানাল্লাহ পড়েন। কয়টা সূরাতে আল্লাহ এই কথাটা বলেছেন? 3টা। কি কি সূরা বললেন? সূরা তাওবা, সূরা ফাতা, সূরা আস-সাফ। কত নম্বর আয়াত? 33, 28, 9। মুখস্থ করেন। পৃথিবীতে আল্লাহ নবী মুহাম্মদকে, আল্লাহর এই কোরআনটাকে কেন পাঠিয়েছে? মরা মানুষের পাশে বসে পড়ার জন্য না, সূরা ইয়াসিন মুখস্থ করার জন্য শুধু, শুক্রবারে সূরা কাহাফ পড়ার জন্য শুধুমাত্র না। আল্লাহ কোরআন পড়ে দেখেন আল্লাহ কেন কোরআন পাঠিয়েছেন? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। 3টি সূরাতে আল্লাহ এই কথা বলেছেন যে আমি আমার নবী মুহাম্মদকে পাঠিয়েছি, এমনি খালি হাতে পাঠাই নাই, নিজের ইচ্ছা মতো আইন কানুন বানাবে না। আমি আমার আইনের কিতাব দিয়েছি, আমার কোরআন। ওয়া দীনিল হক, এটাকে বলা হয় বাস্তবসম্মত জীবন ব্যবস্থা। বাস্তবসম্মত, সহজেই মেনে নেওয়া যায়, অ্যাকসেপ্ট করা যায়, এরকম একটা বিধান দিয়ে আমার নবী মুহাম্মদকে পাঠালাম। তিনি সমাজে যে দেখবেন মানুষ কোনো না কোনো আইন কানুন মেনে চলতেছে, তার বিপরীতে তিনি আমার কোরআনকে বিজয়ী করবেন। কি বললাম শব্দটা বলেন তো? কোরআনকে বিজয়ী করতে হবে। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। 3টে সূরাতে আল্লাহ এই কথা বলেছেন। তাহলে আমরা কালেমার ঘোষণা দিলাম, ইমানের ঘোষণা, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কারো আইন
মানি না। এই ক্ষেত্রে চলবে না, মানি না, আমি পার্সোনালি মানি না, আমি এক বিদ্রোহী, আমি আল্লাহর কালেমা ছাড়া আর কারো কালেমা মানি না, আমি আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না জীবনের সকল ক্ষেত্রে। নাম্বার 2 আমি বলেছি এই আইন মানার ক্ষেত্রে আমার মডেলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর আমি বলেছি যে আমি যে কোরআন সকাল সন্ধ্যা পড়তেছি, এই কোরআনকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠিয়েছেন? এই কোরআনের আইনকে বিজয়ী করার জন্য। এই বিজয়ী শব্দটা কোরআনের শব্দ, এটা আমার মুখের কথা না। লিউজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এই লিউজহিরা পৃথিবীর সমস্ত মুফাসসির বলেছেন লিউগলেবা। লিউগলেবা মানে গালিব করা, গালিব করা মানে বিজয়ী করা। আসাদুল্লাহিল গালিব নাম শুনছেন না আপনারা? আসাদুল্লাহিল গালিব মানে কি জানেন? সিংহের উপর বিজয়ী। যে সিংহের উপর বিজয় লাভ করতে পারে তাকে বলা হয় আল্লাহর সিংহের উপরে সে, মানে সে আল্লাহর বিজয়ী একজন, সিংহের উপরে বিজয়ী ব্যক্তি। আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। কিসের সিংহ? গালিব, সে বিজয়ী। কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ গালিব শব্দটা বলেছেন। লিউজহিরা, লিউগলেবা, গালিব করা, বিজয়ী করা। গত 50-100 বছর এই কথাটা আমাদেরকে শোনানো হয় নাই। কথা ঠিক না বেঠিক বলেন? বলা হয় নাই, শোনানো হয় নাই। কেন শোনানো হয় নাই? এটার কারণ আছে। আমাদের ভার্সিটি, আমাদের কলেজ, আমাদের স্কুল, আমাদের মাদ্রাসা, আমাদের এই যে যতগুলো প্রতিষ্ঠান আমাদের সমাজে আছে, খানকা, দরবার, কোথাও আমাদেরকে এই সিলেবাসটা পড়ানো হয় নাই, পরিকল্পিতভাবে পড়ানো হয়নি। এটা আমাদের বোঝা উচিত। ব্রিটিশ পার্লামেন্টে গ্ল্যাডস্টোন একজন পার্লামেন্টারিয়ান মেম্বার, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পৃথিবীতে কোরআনের মূল কনসেপ্ট থেকে যেন মানুষ দূরে থাকে, এই জন্য কি করা যায়। ও 3 মাস গবেষণা করে পার্লামেন্টে বক্তব্য দিয়েছিল, সো লং অ্যাজ দ্য মুসলিম হ্যাভ দ্য কোরআন উই শ্যাল আনএবল টু ডমিনেট দেম। পৃথিবীর মানুষের হাতে যতদিন কোরআন থাকবে, কোরআনের চর্চা থাকবে, ততদিন ওদেরকে আমরা ডমিনেট করতে পারবো না, নিয়ন্ত্রণ করতে পারবো না। তখন পার্লামেন্ট থেকে আওয়াজ উঠলো, কি করতে হবে? বললো যে ওদের হাত থেকে কোরআনকে ছিনিয়ে নিতে হবে। ওরা বলল যে কোরআনকে ছিনিয়ে নেওয়া যাবে, কোরআনগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া যাবে, কিন্তু আল্লাহর কোরআনের চর্চাটা বন্ধ করা যাবে কিভাবে? তখন তারা বলল যে পৃথিবীতে এমন একটা সিলেবাস বানাই দিতে হবে, যে সিলেবাসের উপর লেখাপড়া করে ওরা একদিকে মসজিদের ইমামতি করবে, আর একদিকে কিছু মিস্টার তৈরি হবে, মিস্টার আর মোল্লা, 2 গ্রুপ তৈরি হবে। পৃথিবী আমার মতো করে চলবে, কোরআনের জায়গায় থাকবে, মূল স্পিরিট থেকে পুরো জাতি যোজন যোজন, শত শত, কোটি কোটি মাইল দূরে অবস্থান করবে। কথা ঠিক না বেঠিক বলেন? এটাই বাস্তবতা। এই স্কুলে আমরা এখনো পড়াশোনা করতেছি, এই কলেজে আমরা এখনো পড়তেছি, এই ভার্সিটিতে আমরা এখনো পড়তেছি। গত পরশুদিন আমার অফিসে একজন অফিসার জয়েন করছে, ইংলিশে অনার্স এবং মাস্টার্স। আমি তাকে জিজ্ঞেস করলাম, কোরআন শরীফের কয়টা সূরা অর্থ সহ বলতে পারো? বলল, স্যার মাইন্ড করবেন না, এই ভাইবার জন্য একটা সূরা বাংলা অর্থ সহ মুখস্থ করছিলাম। কোনটা? কয় সূরা আসর। ওইটাই ভাইবা কমন করছে। তবে আমাকে ভাইবা বোর্ড থেকে বলছে যে তোমাকে কোরআনের উপরে দখল লাগবে, কোরআনের উপরে তোমার নলেজ লাগবে, জ্ঞান লাগবে। কোরআনের উপরে তুমি ঈমান এনেছো, তাহলে আমার কোরআনের উপরে ঈমান যদি নাই, আমি যদি দ্বিতীয় তৃতীয় স্তরে যে মার খেয়ে যাই, এই ঈমান কি আমার মৃত্যুটা ঈমানের সাথে হবে? প্লিজ। তাহলে আমি কয়েকটা পয়েন্টে কথা বললাম। 1 নম্বর, কালেমা বলেছি আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। 2 নম্বর, আমার মডেল, আমার আদর্শ আল্লাহর আইন মানার ক্ষেত্রে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর, আমরা কি শিখলাম? এই পৃথিবীতে আল্লাহ কোরআন নাজিল করেছেন কি কারণে? বিজয়ী হয়ে থাকার জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আল্লাহ কেন পাঠিয়েছেন? আল্লাহর এই কোরআনকে বিজয়ী করার জন্য। আর কোনো কাম নাই। আপনি আল্লাহর কোরআন পড়ে দেখেন, আমি চ্যালেঞ্জ করে দিলাম, বলেন আমি 1 ঘন্টা দিন রাত 24 ঘন্টা আমি এর উপরে কথা বলতে পারবো, যদিও আমি কিছুই জানি না। 4 নম্বরে আমি যে কথাটা বলবো, এই যে আমরা এখানে বসে আছি, আমাদের ক্রিয়েশনটা কেন? হিউম্যান ক্রিয়েশনটা কেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, সূরা বাকারাতে আল্লাহ বলছেন, আমি পৃথিবীতে হিউম্যান ক্রিয়েট করতে চাই। তাদের কাজ কি? তারা খেলাফতের দায়িত্ব পালন করবে। কিসের দায়িত্ব পালন করবে? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ফেরেশতারা কি বলল? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা। আল্লাহ, আপনি এটা কি বলতেছেন? এরা তো এখানে ফিতনা ফাসাদ করবে, গন্ডগোল করবে, মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, গুম করবে, খুন করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে।
এটা তো মারাত্মক বিষয়। আপনি খেলাফত মানে তো পাওয়ার, ক্ষমতা। আপনি এই জন্য মানুষ কেন বানাচ্ছেন? আমরা তো সকাল সন্ধ্যা আপনার ওজিফা পড়তেছি। দেখেন সূরা নাসর পড়েন। আগামী মাসের মিটিংটা আমি সূরা নাসরের উপরে করবো ইনশাআল্লাহ। থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? একজনই কমপক্ষে 5-7 জন করে আনতে পারবেন আপনারা? আগামী মাসের মিটিংটা আমি সূরা নাসরের উপরে করবো। ইজা জা আ নাসরুল্লাহ। এই ইজা জা আ নাসরুল্লাহ শেষের আয়াতটা কি বলেন তো? ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। ফেরেশতারা বলতেছে কি দেখেন, নাহানু নুসাব্বিহু, এখানে বলতেছে ফাসাব্বিহ ওয়া নুকাদ্দিসু বিহামদিকা। দেখেন সূরা বাকারার এই আয়াতের সাথে হুবহু মিল। নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। আর সূরা নাসরেও আল্লাহ তাআলা বলতেছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। সেম কথা। আল্লাহ আমরা তো সকাল সন্ধ্যা ওজিফা পড়তেছি, শুক্রবারের আমল করতেছি, সন্ধ্যার আমল করতেছি, মাদ্রাসা আছে, মসজিদ আছে, মক্তব আছে, পৃথিবীতে কত কি কল্যাণমূলক কাজ হইতেছে। কেন এই খেলাফতের কাম করার জন্য আপনি মানুষ পাঠাতে চান? আমাদের তাসবিহ তাহলিলকে আপনি খুশি না? দেখেন আমরা ছোটবেলা থেকেই কিন্তু আমাদেরকে আব্বা আম্মা দাদা দাদি নানা নানিরা শিখাইছে, এই ভার্সিটি পড়তে যাচ্ছ সাবধান, কোনো ঝক্কি ঝামেলার মধ্যে যাবা না। কি কথা ঠিক না বেঠিক বলেন? ভাই এই ঝামেলার মধ্যে আমরা নাই। কি এরকম মুসল্লি পাওয়া যায় কিনা বলেন? সমাজে এরকম লোক আছে কিনা? আপনার ক্রিয়েশনটাই হচ্ছে ঝামেলার জন্য। পৃথিবীর হিউম্যান ক্রিয়েশন ইটসেলফ পলিটিক্যাল ক্রিয়েশন। আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনি এটা খোঁজ খবর নিয়ে দেখেন। আল্লাহর কোরআন বলতেছে পৃথিবীতে হিউম্যান ক্রিয়েশন ইটসেলফ পলিটিক্যাল ক্রিয়েশন। পলিটিক্যালি আল্লাহর আইন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা এক্সিকিউট করার জন্য আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদকে যদি আল্লাহ কোরআন বিজয়ী করার জন্য পাঠায়, আপনার আমার পাঠানোর কি অন্য কিছু? কি অন্য কিছু? নো, দায়িত্ব এটাই। এখন আসেন, এই ঈমান মানুষের কি কারণে অ্যাক্টিভ হয় না, দুর্বল হয়ে যায় কি কারণে? সূরা তাওবা 24 নম্বর আয়াত একটু পরে দেখেন। আল্লাহ তাআলা এখানে 8টা পয়েন্টে কথা বলেছেন। কয়টা পয়েন্ট? 8টা। 1 নম্বর আবাউকুম, 2 নম্বর আবনাউকুম, 3 নম্বর ইখওয়ানুকুম, 4 নম্বর আজওয়াজুকুম, 5 নম্বর আশিরাতাকুম, 6 নম্বর আমওয়াল, 7 নম্বর তিজারা, 8 নম্বর মাসাকিন। 8টা পয়েন্ট মুখস্থ করা দরকার আমাদের। সূরা তাওবা কত নম্বর আয়াত বললাম? 24। আল্লাহ তাআলা বলছেন আবাউকুম, তোমাদের বাবা অথবা মা। তুমি যদি বাবা হও তাহলে তোমার বাবা হতে পারে, তোমার মা হতে পারে। আবনাউকুম, ছেলে মেয়ে। আজওয়াজুকুম, স্বামী অথবা স্ত্রী। আশিরাতাকুম, আশপাশের পরিবেশ। এই সাবধান, ওই যে আবু তালেবের পাশে আবু জেহেল বসা ছিল, পরিবেশ, খবরদার এই ঘোষণা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। এই কথা বললে আমরা আগে থেকে যে আইন মানতেছি, বিপদ বিপদ, খবরদার এই ঝামেলায় যাইয়েন না। আশিরাতুকুম, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। 6 নম্বর আমওয়াল, সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা। 7 নম্বর তিজারা, ব্যবসা। আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানি নেই ঘোষণা দিলে আমার ব্যবসা থাকবে ভাই? এই ঝামেলার মধ্যে আমরা নাই। আগে ব্যবসা বাঁচাই, জান্নাত জাহান্নাম বুঝি না, যেখানে 2 টাকা লাভ হবে ওখানে যাবো। আছে না এরকম লোক সমাজে? আমওয়াল, তিজারা। 8 নম্বর হচ্ছে মাসাকিন। ওই যে আমার রূপনগরে 12-6 তলা বিল্ডিংটা আছে, এইটা, এই বিল্ডিং আমি হাতছাড়া করব? আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানি না এই কথা বললে বুলডোজার দিয়ে বিল্ডিং উল্টাই দেবে। এটা হইতে পারে না। এই ঝামেলার মধ্যে আমরা নাই। আল্লাহ বলছে এই 8টা পয়েন্ট যদি তোমার কাছে বেশি প্রিয় হয়। দেখেন পানির অপর নাম কি বলেন তো? জীবন। আবার পানির অপর নাম কিন্তু মরণও হয়। নৌকা ডুবি, জাহাজ ডুবি, বন্যা, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, এই পানিগুলো কি জীবন না মরণ? মরণ। তার মানে কি পানির অপর নাম জীবন, মানে পরিমাণ মতো পানির অপর নাম জীবন, পরিমাণের বেশি পানি অপর নাম হচ্ছে মরণ। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? পরিমাণ মতো পানির অপর নাম জীবন, পরিমাণের বেশি পানি আপনার মরণ। জলোচ্ছ্বাসের পানি আপনার জীবন বাঁচাতে পারবে না। নৌকা ডুবি, জাহাজ ডুবিতে আপনার জীবন সহজে বাঁচবে না।
আপনার বাবা মা, আপনার সন্তানাদি, আপনার স্ত্রী, আপনার ওয়াইফ, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপনার ধন সম্পদ, আপনার ব্যবসা, আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি, আপনার 6 তলা বিল্ডিং, এগুলো পরিমাণ মতো হলেই আপনি দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন। পরিমাণের বেশি হইলে যে কোনো সময় আমি আল্লাহ ভূমিকম্প দিয়ে সব ধূলিসাৎ করে দেব। কথাটা ঠিক নেবে? ঠিক বললেন। আল্লাহ এখানে সুন্দর একটা ব্যারোমিটার দিচ্ছেন। দেখেন, আপনারা ইনসুলিন দিয়ে ডায়াবেটিস মাপেন, আপনার ইমান আপনি এখানে মাপতে পারবেন। 8টা পয়েন্ট বলছে আল্লাহ এখানে। আবার এই আয়াতের শেষের দিকে যে বলতেছেন, এই 8টা পয়েন্ট তোমার কাছে যদি 3টা পয়েন্টের থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়। 3টা পয়েন্ট কি? মিনাল্লাহ, আল্লাহর আইন, ওয়া রাসূলিহি, আল্লাহর আইন তোমার রসুল যেভাবে এক্সিকিউট করেছেন সেই আদর্শ, সেই সিস্টেম। 3 নম্বর, আল্লাহর এই আইনকে সমাজে প্রয়োগ করার জন্য যে চেষ্টা, এটাকে জিহাদ বলে, জিহাদি। তাহলে আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহর আইন সমাজে প্রয়োগ করার চেষ্টা, এই 3টা পয়েন্ট যদি তোমার কাছে কম গুরুত্ব পায়, 8টা পয়েন্ট যদি বেশি গুরুত্ব পায়, তাহলে মনে রেখো তোমার ইমানের মরণ। ভাই, ইমানের মরণ কেন হয় এটা কি বুঝলাম? আমি সংক্ষেপে বলতেছি, বুঝছেন তো আপনারা নাকি? কয়টা পয়েন্ট বেশি গুরুত্ব দিলে ইমানের মরণ হবে? হ্যাঁ, 8টা পয়েন্টকে বেশি গুরুত্ব দিলে ইমানের মরণ। 3টা পয়েন্টকে বেশি গুরুত্ব দিলে, ব্যালেন্স করলে, ভারসাম্য রক্ষা করলে, পানি যতটুকু প্রয়োজন, অতটুকু সম্পদ, অতটুকু টাকা পয়সা, ওই কয়টায় গাড়ি বাড়ি, এটা আপনি আপনার জন্য আপেক্ষিক বিষয়। আপনার জন্য যতটুকু প্রয়োজন, ওইটুকু প্রয়োজন ফিল আপ করতে যে আপনি আল্লাহর কোরআন পড়বেন না, বুঝবেন না, মানবেন না, আপনি তো ইমানের মধ্যে এখন ঢুকতেই পারেন নাই। আমি ঢুকতেই পারি নাই। এই কারণেই তো ওই যে ইংরেজি পড়ুয়া ছেলেটা বললো, স্যার একটা সূরা আল আসর শুধু মুখস্থ করছে, তাহলে বাকি 113টা সূরা কি আমার দরকার নাই জানার? তাহলে আপনার কাছে এই 3টা বিষয় কম গুরুত্ব পাচ্ছে, আমার কাছে কম গুরুত্ব পাচ্ছে। আল্লাহ বলছে ফাতারাব্বাসু, তোমার জীবনে যদি 8টা পয়েন্ট বেশি গুরুত্ব পায় আর এই 3টা পয়েন্ট যদি কম গুরুত্ব পায়, ফাতারাব্বাসু, ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো। যে কোনো সময় ভূমিকম্প, যে কোনো সময় জলোচ্ছ্বাস, যে কোনো সময় বড় বিপদ আপদ চাপাই দিয়ে আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দেব। কত জমিন এই পৃথিবীতে আমি ধসিয়ে দিয়েছি, তাকায় দেখো, আল্লাহর কোরআন বলতেছে। আপনি যান, ময়নামতি যান, পাহাড়পুর যান, মহাস্থানগড় যান, পৃথিবীতে আমি নিজেও বেশ কয়েকটা দেশে দেখেছি কিভাবে আল্লাহ তাআলা এই জমিনগুলো ধসিয়ে দিয়েছে। এখনও তাদের রান্নাঘর দেখা যায়, তাদের ওই সাজানো গোছানো রুমগুলো দেখা যায়। ইবনে খালদুন বলেন, ওই ধসিয়ে যাওয়া বিল্ডিংগুলোর দেয়ালের মধ্যে আমি কান লাগিয়ে জিজ্ঞেস করেছিলাম, এই দেয়াল বলো তো কি কারণে আল্লাহ তোমাকে ধসিয়ে দিয়েছেন? ইবনে খালদুন বলেন, ইতিহাস পর্যালোচনা করে আমি জেনেছি এই ধ্বংস অবশেষগুলো আমাকে বলেছে এর ভেতরে শুধু জুলুম হয়েছে, জুলুম হয়েছে, জুলুম হয়েছে। অত্যাচার নির্যাতনের কারণে আল্লাহ তাআলা একটা পর্যায়ে যে ইমানের বুঝ ক্লিয়ার না হওয়ার কারণে একটি পর্যায়ে যে আপনার আমার এই বালাখানা যে কোনো মুহূর্তে আল্লাহ ধসিয়ে দিতে পারেন, যে কোনো মুহূর্তে। তাহলে ইমানের বুঝ ক্লিয়ার না হওয়ার কি হয়, দুর্বল কি কারণে হয় আমি বললাম। এখন আসেন, আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতটিতে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের ঘোষণা দিয়েছো, শোনো, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর কোরআন পড়ে আমি এতটুকুই বুঝেছি। ঈমানের একটা কমপ্লিট সংজ্ঞা আপনি জানতে চাইলে সূরা হুজরাতের 15 নম্বর আয়াতটা পড়তে পারেন। সূরা হুজরাতের কত নম্বর আয়াত বললাম? 15 নম্বর আয়াত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ছাড়া আর কারো আইন সে মানবে না। এই ক্ষেত্রে মডেল হবে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পয়েন্টের উপরে সে দাঁড়িয়ে থাকবে আজীবন। সুম্মা লাম ইয়ারতাবু, কোনো দিকে সে মুভ করবে না, আর কোনো দিকে দৌড়াবে না। এই সূরা নেসার আমি বলছি 76 নম্বর আয়াত, 72 নম্বর আয়াতে যে আল্লাহ বলছে আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, এই ঘোষণা দিয়ে যখন সমাজের কিছু মানুষ গুম হয়ে যায়, খুন হয়, মামলা হয়, আদালতে যায়, কোর্টে যায়, নানান ধরনের অত্যাচার নির্যাতনের মুখোমুখি হয়, তখন তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বলে, দেখছেন আমরা বলছিলাম না ওই ঝামেলার মধ্যে যাইয়েন না, আনাম আল্লাহু আলাইয়া, আল্লাহ কত মেহেরবান যে আমাদেরকে আল্লাহ সেফ রাখছে,
আমরা আপনাদের সঙ্গে ছিলাম না। এটা কত নম্বর আয়াত? সূরা নিসার 72 নম্বর আয়াত। 73 নম্বর আয়াতে যে আল্লাহ কি বলছেন দেখেন, বাসায় যেয়ে দেখবেন, আমি তো পড়ার সময় নাই। 73 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওই যে অত্যাচার, নির্যাতন, জুলুমের মুখ থেকে ওরা যখন আবার বের হয়ে আল্লাহর আইন কায়েমের জন্য কোরআন বিজয়ের স্বপ্ন দেখে, তখন ওই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বলে, ভাই কি ব্যাপার, একটু খোঁজ খবর তো নিবেন, আমরা আছি তো আপনাদের সাথে। কোরআন শরীফের আয়াত, ওয়া বাইনাহুম মাওয়াদ্দা, আপনাদের সাথে আমরা ছিলাম না, ছিলাম তো এক সময়, একটু খোঁজ খবর তো নিবেন। ফাফুজা ফাউজান আজিমা, খোঁজ খবর নেন, আমরা অনেক কাজে লাগতে পারবো আপনাদের। 74 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ন এই সেন্স দিয়ে পরিস্থিতি খারাপ হইলে তুমি ইনিয়ে বিনিয়ে ফাঁক ফোকর দিয়ে চুপচাপ একটা ট্যাগ লাগায়ে যে কোনো ভাবে তুমি নিরাপদে থাকবা, আবার পরিস্থিতি ভালো হইলে বলবে যে খোঁজ খবর নেন না কেন। আল্লাহ বলছে এই সমস্ত মানসিকতা দিয়ে পৃথিবীতে কালেমার ঘোষণা দেওয়া, এর উপর দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, এই কথার উপর দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। কিছু সম্ভব? 74 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, পরিস্থিতি যাই হোক, যে কোনো অবস্থায় যারা আল্লাহর এই জমিনে সব কিছু উজাড় করে দিয়ে আল্লাহর জান্নাতের স্বপ্ন দেখে, তাদেরকে দিয়েই পৃথিবীতে আল্লাহর আইন বাস্তবায়ন সম্ভব। তাহলে ইমানদারের স্বপ্ন দেখতে হবে কি, দুনিয়া না আখিরাত? দুনিয়ার সম্পদ না আল্লাহর জান্নাত? আল্লাহর জান্নাত। এটা হচ্ছে ইমানের ঘোষণা। আল্লাহর জান্নাতের স্বপ্ন দেখতে হবে। এই আয়াতটা নাজিল হয়েছে উহুদ যুদ্ধের পরে। উহুদ যুদ্ধে আল্লাহর নবী খবর হয়ে গেছে যে তিনি মারা গেছেন। একজন মহিলা মদিনা থেকে দৌড়াচ্ছেন, যাওয়ার পথে তাকে 4 জন শহীদের খবর দেওয়া হয়েছে। 1 নম্বর তার বাবা, 2 নম্বর তার ভাই, 3 নম্বর তার সন্তান, 4 নম্বর তার স্বামী। 4 জন শহীদের খবর পাওয়ার পরে তিনি আল্লাহর নবীকে জীবিত অবস্থায় পেয়ে, আহত অবস্থায় পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, এই ক্ষেত্রে আমার সন্তান আমার কাছে কিচ্ছু না। আমি সন্তান হারা একজন মা, আমার স্বামী আমার কাছে কিছু না। আমি আল্লাহর কোরআনকে বিজয়ী দেখতে চাই। আমি স্বামী হারা একজন বিধবা। আমি আমার বাবার কাছে আমার কোরআন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি বাবা হারা একজন ইতিম সন্তান। আমি ভাই হারা একজন বোন। আপনি আল্লাহ রাসূল জীবিত আছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। আমি আপনার এই জীবিত থাকার মধ্য দিয়ে এই পৃথিবীতে কোরআনের বিজয় দেখতে চাই। সুবহানাল্লাহ পড়েন। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। মুসাইব বিন উমায়ের মাত্র 22 বছর বয়স, ইয়াং, এখনো বিয়ে করে নাই। একটা হাত বিচ্ছিন্ন হয়ে গেল, ডান হাতে পতাকা ছিল, কালেমার পতাকা, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো আইন মানে না। হাত বিচ্ছিন্ন হওয়ার পরে চিৎকার দিয়ে বললেন, ওমা মুহাম্মদ ইল্লা রাসূল। সূরা আলে ইমরানের আয়াত। তখনও আয়াত নাজিল হয় নাই। আপনারা খুশি হবেন, মুসাইব বিন উমায়েরের এই কথাকে আল্লাহ কোরআনে আয়াত হিসাবে কোট করেছেন। সুবহানাল্লাহ। আর একটা হাত বিচ্ছিন্ন হয়ে গেল, তিনি চিৎকার দিয়ে বলতেছেন, ওমা মুহাম্মদ ইল্লা রাসূল, আমি এই ব্যক্তি মুহাম্মাদের পূজা করি না, আমি এই পৃথিবীতে আল্লাহর কোরআনকে বিজয়ী দেখতে চাই। এই জন্য 2টা হাত গেছে গেছে, কোনো অসুবিধা নেই। বাহু দিয়ে কালেমার পতাকা এইভাবে ধরে আছে। বাহু যখন বিচ্ছিন্ন হয়ে গেল, তখন তিনি তার পাশের সাহাবীকে বললেন যে, তুমি আল্লাহ রাসূলের সঙ্গে দেখা হলে বলে দিও, আমি এখান থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাকে চলে যেতে হবে। তার পুরো অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার ডান হাত থেকে পতাকা আমি বাম হাতে নিয়েছি, বাম হাত বিচ্ছিন্ন হওয়ার পরে 2 হাত বাহু দিয়ে কালেমার পতাকা উঁচু করে ধরেছি। কালেমার পতাকাকে আমি মাটিতে পড়তে দেইনি, তুমি রাসূলকে খবর দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমরা উহুদের মাঠে দেখছি সামনে একটা পতাকা উঠতেছে, মানুষ নাই। কি ব্যাপার? সামনে আগায় যেয়ে দেখলেন যে মুসাইব বিন উমায়ের পুরো শরীর বিচ্ছিন্ন, ছিন্ন ভিন্ন হয়ে গেছে, দাঁত এবং ঠোঁট দিয়ে কালেমার পতাকা উঁচু করে ধরে আছে। আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, এই পতাকা মাটিতে পড়তে দিতে পারি না। তালহা আল্লাহর নবীকে উহুদের ময়দানে এভাবে হাত দিয়ে, পুরো বডি দিয়ে ঢাল হিসেবে ব্যবহার করছিলেন, একটা তীর যেন আল্লাহর নবীর গায়ে না লাগে। হাতগুলো যখন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে,
তালহা নিজের হাতকে বলতেছে, হাত তুমি কেন কষ্ট পাচ্ছ? আমি কি আমার হাত, আমার বডি, রক্ত মাংস আল্লাহর নবীর জন্য ওয়াকফ করে দেই নাই? আল্লাহু আকবার। এটা হচ্ছে ঈমান। সম্মানিত ভাইয়েরা, এই কথাটাই আল্লাহ তাআলা এখানে বললেন যে ওই মানসিকতা দিয়ে ইসলাম হবে না। পরিস্থিতি খারাপ হইলেই তুমি ইনিয়ে বিনিয়ে ফাঁক ফোকর দিয়ে থাকবা, পরিস্থিতি ভালো হইলে বলবে যে খোঁজখবর নিবে না কেন, হবে না। এভাবে ওই মহিলার মতো করে জীবনের সব উজাড় করে দিয়ে আল্লাহর জান্নাতে স্বপ্ন দেখতে হবে। ওই তালহার মতো, আবু দুজানার মতো তোমাকে হইতে হবে। আর এই ৭৫ নম্বর আয়াতে যে আল্লাহ বললেন ঈমানের উপর টিকে থাকতে পারে কারা? যারা অসহায়, মজলুম, নির্যাতিত মানুষের আহাজারি চিৎকার তার কানের মধ্যে নিতে পারে। অল মুস্তাদাফিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান। তাকায় দেখো পৃথিবীতে অসহায় নারী, পুরুষ, বৃদ্ধ কিভাবে পৃথিবীর ইতিহাসে ধুকে ধুকে জ্বলে জ্বলে কিভাবে নির্যাতিত হয়ে এই জমিন থেকে হারিয়ে গেছে। তাদের চিৎকার ইবনে খালদুন শুনেছিলেন। তিনি ধসে যাওয়া বিল্ডিং এর দেয়ালগুলোর কাছ থেকে শুনেছেন। আপনার আমার কান যদি এখন কাজ না করে, তাহলে সূরা মুলুকের আয়াতের আলোকে আপনাকে আমাকে জাহান্নামে জ্বলতে হবে। কানকে কাজ করাইতে হবে। সূরা মুলুকে আল্লাহ তাআলা বলছে যে তোমাকে আমি কান দিয়েছি, বোধ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, কাজে লাগাবো না এটাকে? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এই কোরআনের কাছে তুমি আত্মসমর্পণ করবে না? নাকি আম আকফালুহা কুলুব, তোমার হৃদয়ের মধ্যে তালাবদ্ধ করে রেখেছো, কোরআন খুলতে চাও না, বুঝতে চাও না, পড়তে চাও না? হোয়াট ইজ দিস? আল্লাহর কোরআনে কথা বলতেছে। আসুন, এটা আপনার আমার দোষ না ভাই। আপনার আবার পরিস্থিতি আমাকে এই মেসেজ দেয় নাই, গত 50 বছর দেয় নাই। আজকে কি আমরা কোরআনের কাছে আত্মসমর্পণ করতে রাজি আছি? ইনশাআল্লাহ। এই ৭৬ নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা ঈমানের ঘোষণা দিবে তাদের জীবনের মিশন এবং ভীষণ হবে এই জমিনে আল্লাহ ছাড়া সে আর কারো আইন মানবে না। যদি কোনো ঈমানদার আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানতে চায়, আল্লাহ এই আয়াতে বলছে সে তাগুত। সে কি? তাগুত। ফাকাতিলু আউলিয়া আশ-শয়তান, ওই তাগুতের সঙ্গে লড়াই করো। আল্লাহর কোরআন বলতেছে ইন্না কাইদা শয়তানে কানা দাঈফা। তোমাদের মনে রাখা উচিত শয়তানের শক্তি খুব আপাত দৃষ্টিতে অনেক বড় মনে হয়, কিন্তু আমি আল্লাহর দৃষ্টিতে শয়তানের সকল শক্তি মাকড়াসার জালের মতো। পৃথিবীতে সবচেয়ে দুর্বল সৃষ্টি হচ্ছে মাকড়াসার জাল। আল্লাহ বলছে এগুলো মাকড়াসার জালের মতো, তুই ভয় পেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। দেখেন, তুমি যদি রিয়েলি ঈমানের ঘোষণা দিয়ে এর উপর দাঁড়িয়ে থাকতে পারো, ভয় এবং টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা তোমার হাতে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। সূরা কাসাসে আল্লাহ তাআলা বলছেন, সর্বশেষ আয়াত, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। মনে রাখবা, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাচ্ছেন, একটা জায়গায় আড়ালে দাঁড়িয়ে কাবার দিকে তাকায় বললেন, হায় তোমাকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে। জন্মভূমি, কি অপরাধ ছিল তার? এই ঈমানের ঘোষণা দিয়েছে। এলাকার জনগণ তাকে থাকতে দিচ্ছে না। তারকে হত্যা করার জন্য 100টা উট পুরস্কার ঘোষণা করা হয়েছে, নোবেল পুরস্কার, তৎকালীন নোবেল পুরস্কার। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সেরা মানুষ, তাকে হত্যা করে তার মাথা আনতে পারলে 100টা লাল উট পুরস্কার দেওয়া হবে। আপনার আমার কি হয়েছে? আপনার আমার হত্যার ব্যাপারে কোনো পুরস্কার ঘোষণা হচ্ছে না? কিসের সুন্নতের মধ্যে আছি আমরা? তিনি একটা জায়গায় দাঁড়িয়ে চিৎকার করে বললেন, হায় রে কাবা, তোমাকে ছেড়ে আমাকে চলে যাওয়া লাগতেছে, জন্মভূমি ছেড়ে চলে যাওয়া লাগতেছে। চোখের পানি ঝরঝর করে পড়ছে। জিবরিল আলাইহিস সালাম এসে সূরা কাসাসের 4 নম্বর আয়াত দিয়ে বললেন, চোখের পানি মুছে ফেলো। গত 13 বছরে আপনাদের উপর যে জুলুম নির্যাতন হয়েছে, আমি আল্লাহ বলছি উইথিন শর্টেস্ট পসিবল টাইম, খুবই দ্রুত সময়ে আমি আল্লাহ এই মক্কা মদিনা এই অঞ্চলের নেতৃত্ব, ইমামতি, এর দায় দায়িত্ব, এর ক্ষমতা আমি আল্লাহ তোমার হাতে তুলে দেব। তোমার হাতে তুলে দেব। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হইতে পারে? না। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া লিনাজআলাহুম আইম্মা ওয়া লিনাজআলাহুমুল ওয়ারিসিন। এই জমিনের ওয়ারিস তোমাদেরকে বানায় দেব। আল্লাহর কথা কখনো মিথ্যা হইতে পারে? কখনো মিথ্যা হইতে পারে না। আসুন, আমরা এই বাংলাদেশের 2025 সালের এই মুসল্লি আমরা যারা বসে আছি, কিছুই বুঝি না, কিছুই জানি না, পাহাড় সমান গুনাহ নিয়ে বসে আছি। ঈমানের উপরে যেন আল্লাহর মৃত্যু দেয়, এটাই তো আমাদের স্বপ্ন। আসুন, এই স্বপ্নটা দেখার জন্য আমরা আল্লাহর কোরআনকে একটা বিজয়ী হওয়ার স্বপ্ন দেখি। পারবো তো ইনশাআল্লাহ?
আপনি আল্লাহর কোরআনকে বিজয়ী করার স্বপ্ন দেখেন, আল্লাহ আপনার কপাল খুলে দেবে, ব্রেন খুলে দেবে, পরিবেশ চেঞ্জ হয়ে যাবে, পুরো পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাবে। সানা থেকে হাজরা মাউত পর্যন্ত একজন সুন্দরী রমণী গলার মধ্যে অলংকার নিয়ে নির্বিঘ্নে হেঁটে যাবে, কোনো ধর্ষণকারী খুঁজে পাওয়া যাবে না। অথচ সেখানে ধর্ষণ ছাড়া আর কিছু ছিল না। টেকনাফ থেকে তেতুলিয়া একজন ব্যবসায়ী টাকার ব্রিফকেস নিয়ে হেঁটে যাবে, কোনো ছিনতাইকারী খুঁজে পাওয়া যাবে না। রাসূলের হাদিস। কোরআন কি বিজয় করো, কোরআন কি বিজয় করো, কোরআনের আইনের স্বপ্ন দেখো। আল্লাহর কসম, আল্লাহ বলছে যে আমি তোমাদের হাতে দায়িত্ব দেব, তোমাদেরকে ইমানের উপর দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই কয়েকজন ভাইকে আল্লাহর কোরআনের জন্য দাঁড়িয়ে থাকা, ইমানের সাথে আল্লাহ যেন আমাদের মৃত্যু দেয়। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন সবাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি।